গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না। তাই তো এখানকার শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের ন্যায় প্রবাহিত। নেতারা জনগণের মাথায় পা রেখে প্রশাসনকে হাতের মুঠোয় রেখে একজন সমাজ বিরোধীর হাতে পিস্তল ধরিয়ে দিয়ে তাদের হাতে তুলে দিচ্ছে এইসব সাধারণ মানুষের আত্ম নিয়ন্ত্রণের অধিকার। আর এরই নাম ভারতবর্ষ। কি মাস্টার মশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি। ওরা আমাকে ছুটি দিতে চায়নি, তাই তো জোর করতে বাধ্য হলাম। দেখি খুঁড়ে আসামি যে আমাকে একটা বদ্ধ কয়েদির মতন হাসপাতালে জীবন যাপন করতে হবে। কিন্তু আপনার মাথা তো এখনো সারেনি মাস্টার মশাই। তোমার কি হে ছোকরা, অত খোঁজ নিয়ে তোমার দরকার কি? ও আরে ও শুনেছি তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি। তুমি তুমি তো সেই মোহাম্মদ মির্জাফরের আদেশে বাংলার শেষ নবাব তুমি সিরাজের বুকে চুরি বসিয়েছিলে। তুমি ওই মহাভারতের দুঃশাসন দুর্যোধনের আদেশে সতীলক্ষ্মী তুমি প্রাণ তোমাকে আমি সহজে ছাড়বো না শয়তান, তোমাকে আমি সহজে ছাড়বো না। আমি মহাভারতকে না না আমি মাস্টার মশাই নই, আমি মাস্টার মশাই, আমি তার প্রেতাত্মা। তাই তো শয়তানদের ধ্বংস করার জন্য আজ আমি দিশাহীন পথে পথে বিচরণ করছি। না মাস্টার মশাই না, এই কাজ আপনাকে সাজে না, এই কাজ আপনার জন্য নয়, এই কাজ আপনার জন্য চিরকাল শুধু তুমি করবে তাই না? এবার এই কাজ আমি নিজে করে বুঝিয়ে দেবো জানো, যে পাপ আর পাড়া কোনোদিনই মানুষ হজম করতে পারে না। আর তুমিও তা পারবে না শয়তান, তুমিও তা পারবে না। আমি জানি মাস্টার মশাই, আমি জানি আমি যে পাপ করেছি সেই পাপের সাজা একদিন আমাকে পেতেই হবে। না বাবা না, হবে। এই সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললেও আমি বিশ্বাস করি না যে আমার বাবা পাপ কাজ করেছে। আমার বাবা পাপী। তা তো বলবি, সুরেশ সাক্ষী মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুঁড়ে, একটা শয়তান, একটা মতবাদ। সাবধান! আমার বাবার অপমানে আমি মুখ বুজে সহ্য করব না। আমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবার পরিচয় নিশ্চয়ই আমার চেয়ে আপনি ভালো করে চিনবেন না। চিনি, আর চিনি বলেই ওই মুখোশধারী শয়তানকে জিজ্ঞাসা করছি। উত্তর দে জানো, আমার স্ত্রীরা যে কোথায় তোদের অত্যাচারে তারা? না মাস্টারমশাই না, আপনার কেউ হারিয়ে যায়নি। আগে যেমন ছিল আজও তেমনি আছে। আপনার মতন পুণ্যবানের মানুষের কি কখনো কোনোদিন কিছু হারিয়ে যেতে পারে মাস্টারমশাই? আমার দীর্ঘ 20 বছর অন্তরান্তে চলে যাওয়া শরীরে এক ঝলক সুখের বাতাস বয়ে নিয়ে এলে। কে তুমি মা? আমার পরিচয় আপনার কাছে সুখের হবে না মাস্টারমশাই, কিন্তু এইটুকু আপনি জেনে রাখুন, আপনার আগের যা যেমন ছিল আজও ঠিক তেমনি অক্ষয় আছে মাস্টারমশাই, অক্ষয় আছে। রচনা, তাকে কি বলছিস তুই? উনি কে? ওনার কথা শুনে কি বুঝতে পারছিস না? বাবা, তুমি না হয় দাদার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ওরে রনিত,
উনি সেই মাস্টার মশাই সত্যেন মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীন স্বাধীন স্বাধীনকে তোমরা চিনলে কেমন করে? স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে এই দেশের গণ্যমান্য এক ব্যক্তি মাস্টারমশাই। আপনি আপনি আমার স্বাধীনকে দেখতে চান? বলুন, আপনার স্বাধীনকে আপনি দেখতে চান? এই তুমি কি বলছো মা? আমার আমার স্বাধীন বেঁচে আছে। দীর্ঘ 20 বছর ধরে এ কথা জানার পরও আমি কি তাকে না দেখে থাকতে পারি মা? মাস্টারমশাই, আচ্ছা মা, তুমি পারবে পারবে আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই নিশ্চয়ই পারবো। আপনি আমার সঙ্গে চলুন, আপনার স্বাধীনের কাছে আমি নিয়ে যাব। বাবা, দাদা, আমি স্বাধীনের কাছে নিয়ে যাচ্ছি মাস্টারমশাইকে। আপনি আসুন, আসুন আপনি। হ্যাঁ, যাবো বই কি মা, তোমার কথাই আমি যেন আমার মায়ের কথার শীতল স্পর্শ অনুভব করছি। জানো যেন আমার এই যুবক হৃদয় কানায় কানায় ভরে যাচ্ছে। আপনি আপনি আসুন মাস্টারমশাই, আপনি আসুন। আমি আপনার ছেলের কাছে নিয়ে যাচ্ছি। বাবা, দাদা, আমি মাস্টারমশাইকে ওই স্বাধীনের কাছে থানায় নিয়ে যাচ্ছি। বাবা, দাদা, আমি নিয়ে যাচ্ছি। যাবো বই কি মা, নিশ্চয়ই যাব, নিশ্চয়। পূর্ব জন্মে তুমি আমার মা ছিলে, তাই এই পুরো ছেলের প্রতি তোমার এত মায়া মমতা। চলো মা চলো, যদি কোনো দিন পাই তাহলে তোমার এই ঋণ আমি শোধ করবো। এটা ঋণ কেন বলছেন? এটা তো আমার কর্তব্য মাস্টারমশাই। আপনি আসুন, আসুন আপনি। ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক, ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন আবার আগের জীবন ফিরে পায়, আবার যেন আগের জীবন ফিরে পায়। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়। কি তোমার চোখে জল? চললই কি আমার আনন্দের অশ্রু। 20 বছর ধরে সন্তান স্নেহে মানুষ করা, এবার স্বাধীন হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। আমাদের হয় ছেড়ে চলে যাবে, তখন হয়তো আমিও তার পর হয়ে যাব। নিশ্চয়। কাক হয়ে ময়ূরকে ভালোবাসলে সেই কাক কি কখনো ময়ূরের দলে মিশতে পারে রে রনি? পারে না। তাহলে তোমার এতদিনের ত্যাগ তিতিক্ষা সে সবই আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। না না বাবা, তুমি কোনো পাপ করনি। তুমি মানুষ হয়ে মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছো, উদারতা যেমন দেখেছি বাবা, এমন দু হাতে মানুষ তো খুন করেছি। বাবা, তাই মহাপাপের গ্লানি আমার অন্তরটাকে কুড়ে কুড়ে কাটছে। আমি যত তাড়াতাড়ি পারি ওই মৃত্যুকে আলিঙ্গন করে আমি করে যাব আমার মহাপাপের প্রায়শ্চিত্ত, আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। আমি মুক্তি চাই বাবা, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই বাবা, 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 বাবা। না 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 না, এ হতে পারে না। তুমি না থাকলে আমরা এই অনাথ ভাই বোন যে একেবারে অনাথ হয়ে যাব বাবা। তখন দাদা হয়তো আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। তখন কে শুনবে আমাদের এই মর্মভেদী কান্না? কে দেবে আমাদের সুখের শান্তি? কে মুছিয়ে দেবে আমাদের চোখের জল? কে দেবে আমাদের চোখের জল?